মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, এমন একজন নবী ছিলেন, নবী রাসূলদের মধ্যে সবচাইতে রাগ ছিল বেশি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। কিতাবের মধ্যে আসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন রাগ হতো মাথা দিয়ে ধোঁয়া উঠতো। সুবহানাল্লাহ। ঘুমায় যান গা, আল্লাহ রোজার অবস্থা আল্লাহ ঘুমায়। আশ্চর্য না? রাগ উঠলে মাথার চান্দি দিয়ে ধোঁয়া উঠতো, এটা দেখা যাইত, মাথার চান্দি দিয়ে ধোঁয়া উঠতো। রাগী নবী ছিলেন। মিশরের বাজারে গেছে, দেখে এক কিপ্তি আরেকজনের উপরে জুলুম করতেছে, ফেরাউনের বাহিনী জুলুম করতেছে। মুসা আলাইহিস সালাম দেখা, কি রে জুলুম করস কে? এই কথা কয় এমন জোরে এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ের জায়গায় শেষ। ওনার গায়ে এই পৃথিবীর 40 জন যুবকের সমান শক্তি ছিল। হযরত মুসা আলাইহিস সালাম তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই। মিশরের বাজারে গেছে, দেখে জুলুম করতেছে, কয় কি রে জুলুম করস কি লাগা? থাপ্পড় মারছে একটা, রাগ কন্ট্রোল করতে এক থাপ্পড়ে শেষ। মারার পরে তারপরে দেশ ছেড়ে চলে গেছে। জানে ফেরাউন হলো জালেম। ফেরাউনের ঘরে লালিত পালিত হইছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে যখন এই কথা বললেন, কারুন চিন্তা করলো মুসাকে তো দমানো যাবে না, খালি দেখা হইলে যাকাতের কথা কয়, এটারে সাইজ করতে হইব, এটারে নারী কেলেঙ্কারিতে ফাঁসাইতে হইব। জোরে কোন না নাউযুবিল্লাহ। সবচাইতে ভয়াবহ এবং সবচাইতে নিকৃষ্ট কেলেঙ্কারি হলো নারী কেলেঙ্কারি। এটা মানুষ ঘৃণা করে। আপনার যদি কেউ ফাঁসায়, আপনি কইতেছেন আর এক মহিলা কইতেছে, আপনার কথা হাজার সত্যবাদী হইলে, আল্লাহর ওলি হইলে আপনার কথা বিশ্বাস করবে না। বিশ্বাস করো মহিলার কথা, হাসাই মনে হয়, সত্যি মনে হয়, বিশ্বাস করবে না। মহিলা, নারী এত সেনসিটিভ। নারী যেরকম সহজে জান্নাতে ঢুকবে, আবার সহজে জাহান্নামের আগুনে ঢুকবে। মহিলাদের জন্য জান্নাতে যাওয়া যেরকম সহজ, নামাজ পড়ো, রমজান শরীফে রোজা রাখো, স্বামীর খেদমত করো, এরপরে লজ্জাস্থানের হেফাজত করো, ঘর দেখাশোনা করো, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। আবার একটু দেখে তারা হইবে, তোমার জন্য জাহান্নামের দরজাও খোলা, সহজ। কারণ এক মহিলাকে টাকা পয়সা দিয়া, দিনার দিয়া, স্বর্ণ মুদ্রা দিয়া ভাও করছে যে মুসা যখন ওয়াজ যখন করবে ওই সময় তোরে নিয়ে হাজির হবো, সবার সামনে বেইজ্জত করব। তুই কবি মুসা আমার সাথে অপকর্ম করছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই ষড়যন্ত্র কেন করেছে? ওই যে জাকাতের কথা কইছে, আর তার কি লাগছে? খারাপ লাগছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। এমন সময় কারণ গেছে, ওই মহিলাকে নিয়ে গেছে। মহিলাকে নিয়ে যায় বলতেছে, এই মুসা, তোমার ওয়াজ থামাও, এত লম্বা চড়া ওয়াজ করার দরকার নাই। তুমি কেমন আজকে জনগণ জানবে। নাউযুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগী একজন নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, কি বলবে? কি? এই যে মহিলার সাথে তুমি কি করছো? নাউযুবিল্লাহ। কোন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এই মহিলা এদিকে আয়। যে ধমক মারছে, মহিলার তো পিলা চমকায় গেছে, কাম সারছে। এর যে রাগী, কি যে করবো আজকে আল্লাহই জানে। এই এদিকে আয়, ক আমি কি করছি? যে ধমক দিছে, মহিলা কয়, আমার কোনো দোষ নাই, কারণ আমারে শিখাই দিছে টাকা পয়সা দিয়া যে মুসা আমার সাথে এই কারণে আমার শিখাই দিছে। যা শিখাইছে তাই কইলাম, যা শিখাইছে তাই কইলাম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, খুজি এ জমিন, কারণ যেখানে দাঁড়া রয়েছে ওরে ধর, ওরে ছাড়বি না, ও আজকে যাইতে পারবো না, ও শেষ, তুই শেষের কারণ, তুই শেষ, তুই আজকে যাইতে পারবি না। খুজি জমিনকে যখন বললেন, এই ধর, আরে ধর, জমিনে ধরে ফেলাইছে।
এমন ভাবে ধরছে মনে করেন একবারে জমিনের মধ্যে গাইরা গেছে, পা গেঁথে গেছে, এখন আর পা ছুটাইতে পারে না, কত বড় করতেছে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আরো টাইট করে ধর, হাঁটু পর্যন্ত গেড়ে গেছে। এখন কারণ কান্নাকাটি শুরু করে দিয়েছে, মুসা আমারে বাঁচাও, আমার জিন্দেগিতে আর কোনোদিন এরকম অন্যায় করব না, আমি ভালো হয়ে যাব, আমার সমস্ত সম্পদ তুমি লয়ে নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগী একজন নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোর আজকে রক্ষা নাই, এই তোর আজকে রক্ষা নাই, এত ভয়াবহ খারাপ তুই, তোর আজকে রক্ষা নাই, জমিন আরো ভালো মতো ধর। যখন এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে মাজা পর্যন্ত জমিনের মধ্যে গেঁথে গেছে। মাজা পর্যন্ত যখন ওই মুসা আমারে বাঁচাও, আমি আর কখনো খারাপ কাজ করব না, খারাপ কাজের চিন্তা ভাবনা করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো দয়া হয় না, আবার বললেন ধর, আবার এই বুক পর্যন্ত যখন গেঁথে গেছে আবার বললেন ধর, এইবার একদম মুখ পর্যন্ত, মুখ বরাবর চলে আসছে। এখন কারণ আর কিছু বলতে পারে না। এতক্ষণ যাবত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কাকুতি মিনতি সহকারে কারণ বলতেছিল, কিন্তু এখন তো আর বলতেও পারে না, মুখও তো ঢেকে গেছে, জমিনের নিচে চলে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, কারণ রে তুই যতবার মুসারে ডাকছস, মুসা আমারে বাঁচাও, মুসা আমারে বাঁচাও, যতবার তুই মুসাকে বলছস, এর কারণ আমার জাত আর ইজ্জতের কসম করে বলি, একটা বার যদি তুই আমাকে ডাক দিতি, আল্লাহ আমারে তুমি বাঁচায় দাও, আমি আল্লাহ আমার জাত আর ইজ্জতের কসম করে বলি রে, কারণ আমি মুসার কথা শুনতাম না, আমি আল্লাহ তোরে আজকে বাঁচায় দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, কত গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, দোয়া করো, চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার চোখের পানি বের হতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না।